পশু আর নারী সমাজ মাইকের আওয়াজ যত দূরে যায় এত মর্যাদাশীল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ রাবাহুল বুখারী সৃষ্টির মধ্যে নারী সমাজের জান্নাতের সাইয়্যিদিনী ফাতিমাতুজ জাহরা ঘরের মধ্যে একটা বালিশের ভিতরে ছিল খেজুর গাছের সুবলা খেজুর গাছের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল কাঠের একটা চৌকি ছিল তোশক ছিল না ফাতেমার ঘরে একটা কম্বল মোড়া দিয়ে হযরত আলী এবং ফাতেমা দুইজন ঘর করতেন পা ঢাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হয়ে যাইত ফাতেমাতুজ জাহরার অনুযোগ আর অভিযোগ নিয়ে একদিন রসুলের বারগাহে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাল থেকে জানি অনেক পরিমাণে অর্থ আসছে বহু দাস আসছে পশু পাখি আসছে এবং কাপড় চোপড় আসছে হুজুর আপনার ফাতেমার বড় কষ্ট হয় ঘরের মধ্যে তেমন কিছুই নেই আপনি তো জানেন আপনার ফাতেমা গরিব নবী গো আপনার ফাতেমার জন্য কি কিছু বরাদ্দ করবেন আল্লাহর নবী ডাক দিলেন ফাতিমা বাড়ি চলে যাও এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ হবে না এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি প্রিয় মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন শুহাদায়ে কারবালার আলোচনার মাহফিল এই জন্য আওলাদে রসুলের প্রশংসার কথা আমি কি করে আপনাদেরকে বলবো আচ্ছা আপনারা বলেন নবী পরিবারের চাইতে দামি পরিবার পৃথিবীতে আর কারো আছে আল্লাহ রসুলের পরিবারের চাইতে দামি পরিবার এত সুন্দর এত দামি পরিবার সৃষ্টির মধ্যে কখনো হয় না আর কখনো হবে না নবীজি ইন্তেকাল গ্রহণ করবেন ঠিক এমন সময় ফাতিমাকে নবীজি ডাকলেন সাহাবীরা রে আমার ফাতেমাকে ডাকো আমার ফাতেমাকে খবর দাও আমার ফাতেমার সঙ্গে আমার দুটি কথা আছে প্রত্যেকটা বাবা তার কন্যা সন্তানদেরকে কলিজা থেকে ভালোবাসে আমার রাসূলের পুত্রগণ নবীজির জীবদ্দশায় আল্লাহ তাদেরকে নিয়ে গেলেন দুইটা কন্যা সন্তান রুকাইয়া এবং উম্মে কুলসুমকেও নিয়ে গেলেন বেঁচে থাকলেন একমাত্র ফাতিমাতুজ জাহরা নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ 5টা সন্তান দিয়েছিলেন একটা সন্তানের নাম ইমাম হাসান আর একজন সন্তানের নাম ইমাম হুসাইন আর একজন সন্তানের নাম ইমাম মুহসিন হযরতে মুহসিন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন দুইজন কন্যা জয়নব আর উম্মে কুলসুম এই 5টা সন্তান ফাতেমাকে আল্লাহ দিয়েছিলেন আল্লাহর নবী ফাতেমাকে আলাদা করে খুব মহব্বত করতেন রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন ফাতেমা রে আসো তোমার সঙ্গে আমার শেষ দুটি কথা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন আল্লাহর নবী খুবই অসুস্থ কিছুক্ষণ পরে নবী দুনিয়ার থেকে চলে যাবে ফাতেমা কাঁদতেছিলেন বাবার বিরহ বেদনার কথা মনে করে নবীজি ডেকে বলেন ফাতেমা কি জন্য তুমি কাঁদো রে ফাতেমা তুমি কাঁদবে না তোমার চোখের পানি তুমি মুছে ফেলো ও ফাতেমা আমরা আহলুল বাইত আমরা আহলে বাইত ফাতিমারে সৃষ্টির ভিতরে তোমার বাবার পরিবারের চাইতে এমন দামি পরিবার আর কাউকে আল্লাহ দেয় নাই আরো জোরে ফাতিমা তোমার বাবার
পরিবারের চাইতে আর দামি পরিবার আল্লাহ কাউকে দেয় নাই। ফাতিমারে আল্লাহ তোমার বাবাকে একটা মর্যাদা দিয়েছে। সমস্ত নবী, সমস্ত নবীদের ইমাম তোমার বাবাকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলা যাবে? আচ্ছা বলেন, আল্লাহ সত্য না মিথ্যা? আল্লাহ কয়জন? দলিলে না বিনা দলিলে? বিনা দলিল আমরা মানি, আমরা মানি বিনা দলিলে, কিন্তু দলিল আছে ঠিক। আমরা বিশ্বাস করি আল্লাহ এক, বিনা দলিল। কি কথা ঠিক কিনা? আমরা দলিল লাগতো না, কিন্তু দলিল আছে। আল্লাহ একেতে কোনো সন্দেহ নাই। আমার রাসূল ইমামুল মুরসালিন, এতেও কোনো সন্দেহ। নবীর আগে নবীর পরে আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, ইমামুল মুরসালিন আর কারো নসিবে জুটবে না। ফাতেমারে শোনো, আল্লাহ তোমার বাবাকে আর একটা মর্যাদা দিয়েছে। তোমার আব্বাজানকে আল্লাহ আখিরি নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। তোমার বাবার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। লা নবিয়া বাদি ওয়া মান ইদআন নবুওয়া ফাহুয়া কাফির। নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী নাই। যে নবুয়াত দাবি করবে সে কাফের। ভারতে মির্জা আহমদ গোলাম কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ওই যে বাংলাদেশের ঢাকালিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া মিশন আছে, এরা কাদিয়ানি ফেরকা, এরা বিনা দলিলে কাফের। কাফের হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সন্দেহ? নবীর পরে আর কোন নবী নাই। নবুয়ত যে দাবি করবে সে কাফির। কাদিয়ানি ফেরকা বাতিল ও কাফির, বিনা দলিলে কাফির। ফাতেমা রে তুমি কাঁদবে না। ও ফাতেমা তুমি শোনো, আল্লাহ তোমার সাথে আলীর বিয়ে দিয়েছে। ফাতেমা আমার আলীর বিষয়টা তুমি শোনো রে ফাতেমা। আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়েছিল। আইয়ামে জাহিলিয়াতের কুকর্ম, নাপাক, অপবিত্রতা আমার আলীর শরীরে স্পর্শ করে নাই। জোরে বলবেন কি মারহাবা? অ্যাটেনশন। আমার আলী তোমার সাথে, আলীর সাথে বিয়ে দিছি। ফাতিমা আমার ইচ্ছেই না। তোমার স্বামী যিনি পছন্দ করছে তিনি আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতিমা রে, তোমার স্বামী যিনি পছন্দ করেছে তিনি আল্লাহ। আমার ইচ্ছায় বিয়ে হয় নাই, আল্লাহর ইচ্ছায় তোমাকে আলীর সাথে বিয়ে দিয়েছি। ফাতিমা আমার আলী 10 বছর বয়সে কালেমা পড়ছে। আমার আলী শরীরে আইয়ামে জাহিলিয়াতের নাপাক, কুকর্ম, অকর্ম, অশরাবি, খারাবি, নাপাকি, গুনাহ, খাতা আমার আলীর শরীরে কোনো নাপাক আল্লাহ লাগাই নাই। ফাতিমা রে, তোমার স্বামী আলীর ভাই জাফরকে আল্লাহ একটা মর্যাদা দিয়েছে। জাফর মুতার প্রান্তরে কালেমার জন্য শহীদ হয়েছিল। ফাতেমা শহীদ হওয়ার আগে আমার জাফরের 2টা হাত কাফেররা কেটে ফেলেছিল মুতার যুদ্ধে। ফাতেমার 2টা হাত যখন কাটে, 2টা হাত কাটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার জাফরকে হাতের বদলতে আল্লাহ 2টা পাখা দিয়ে দিছে। আমার জাফর জান্নাতের 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে 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 ঘুরে বেড়ায়। নবীজি ফাতিমাকে বসে ইন্তেকালের আগে পরিবারের গুণাবলী বলতেছে যে ফাতিমা তুমি কাঁদবে না, চোখের পানি মুছে ফেলো। তোমার যে চোখের পানি আছে এটা মুছো। আর শোনো, আল্লাহ আমাদের পরিবারকে কি পরিমাণে মর্যাদা দান করছে। ফাতিমা আমার চাচা আমির হামজা, সৃষ্টির মধ্যে সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের তিনি শিরোতাজ।
দ্বীনের জন্য, কালেমার জন্য যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হবে, সমস্ত শহীদদের সর্দার আমার চাচাকে আল্লাহ বানাই দিছে। ফাতিমা, তোমার জন্য আরেকটা সুসংবাদ। বলেন আব্বা জান, কি সুসংবাদ আছে? ফাতিমা রে, তোমার দুইটা সন্তান হাসান আর হুসাইন। ফাতিমা শোনো গো, আমার হাসান আর হুসাইনকে আল্লাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাই দিছে, যা কোনো পরিবারে আল্লাহ দেয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা আলি সাইয়্যিদিনা। ফাতিমা রে, তোমার জন্য আর একটা মর্যাদা আছে, আল্লাহ রাখছে। চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা, তোমার জন্য আল্লাহ আর একটা মর্যাদা রাখছে। তোমার দুইটা কলিজার টুকরা হাসান আর হুসাইন, এই আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী, রক্তের ধারা অনুযায়ী আমার হাসান আর হুসাইনের রক্তের ধারা অনুযায়ী পৃথিবীর শেষ প্রান্তে, পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের পূর্ব সময়ে আল্লাহ একজনকে দুনিয়াতে পাঠাবে, যার পরিচয় হবে ইমাম মাহাদি। পরিচয় ইমাম মাহাদি, কিন্তু তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ফাতিমা, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি দুনিয়াতে আসবে, ইমাম মাহাদি আসবে। ফাতেমা সুসংবাদ শোনো, ইমাম মাহাদি তোমার রক্তধারা অনুযায়ী, হাসান হুসেনের রক্তধারা অনুযায়ী দুনিয়াতে আসবে। আমি নবী যেইভাবে কালেমার পতাকা উড়াইছি, আমার মাহাদি সেই রকম তাম পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে। হযরতে ফাতেমা, আমার কাছে আসো। কাছে ডাক দিয়ে কানে কানে একটা কথা বললেন, ফাতেমা, আমার পরিবারের মধ্যে আমার ইন্তেকালের পরে তুমি প্রথম ইন্তেকাল করবে। ফাতেমা রে, জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমার আগে দেখা হবে। ফাতেমা কাঁদবে না, চোখের পানি মুছো, অল্প দিন পরেই তুমি আমার সাথে জান্নাতে মিলিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু বড় আফসোস, কসুয়ার নারী সমাজ, মাইকের আওয়াজ যত দূরে যায়, এত মর্যাদাশীল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতিমাতুজ জাহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। রাবাহুল বুখারী, সৃষ্টির মধ্যে নারী সমাজের জান্নাতের সাইয়্যিদিনী ফাতিমাতুজ জাহরা। ঘরের মধ্যে একটা বালিশ, বালিশের ভিতরে ছিল খেজুর গাছের সুবলা। খেজুর গাছের সুবলা দিয়ে ফাতেমার বালিশ বানানো হয়েছিল। কাঠের একটা চৌকি ছিল, তোশক ছিল না ফাতেমার ঘরে। একটা কম্বল মোড়া দিয়ে হযরত আলী এবং ফাতেমা দুইজন ঘর করতেন। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হয়ে যাইত ফাতেমাতুজ জাহরার। অনুযোগ আর অভিযোগ নিয়ে একদিন রসুলের বারগাহে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মাল থেকে জানি অনেক পরিমাণে অর্থ আসছে, বহু দাসী, বহু দাস আসছে, পশু পাখি আসছে এবং কাপড় চোপড় আসছে। হুজুর, আপনার ফাতেমার বড় কষ্ট হয়, ঘরের মধ্যে তেমন কিছুই নেই, আপনি তো জানেন আপনার ফাতেমা গরিব। নবী গো, আপনার ফাতেমার জন্য কি কিছু বরাদ্দ করবেন?
আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা বাড়ি চলে যাও, এই গনিমতের মাল তোমার জন্য বরাদ্দ হবে না, এটা আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিছি। আল্লাহু আকবার। হ্যাঁ না হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে উম্মতকে নবী এত ভালোবাসতেন, উম্মত মসজিদে জুতা চুরি করে, কি কথা কর না? এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এই উম্মত মানুষ ঠকাইয়া খাবারে বিষ মিশায়। এই উম্মতকে নবী এত ভালোবাসতেন, এই উম্মত 2 নম্বর করে মানুষের রক্ত চুষে খায়। কলিজার টুকরা সন্তানকে মাহরুম করে দিচ্ছে। যাও, তোমার জন্য বরাদ্দ নেই, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করছে। ফাতেমা ঘরে চলে আসছে। আল্লাহ রাসূলের মনটা বেজার হয়ে গেল। হাজার হলো মেয়ে তো অভাবের অনুযোগ নিয়ে বাবার কাছে গেছে। সারা রাত্র নবী ঘুমাইতে পারেন না, খালি এপিট ওপিট এপিট ওপিট এপিট ওপিট গেছে। নবী ঘুমাইতে পারে না। ফাতেমার চিন্তা, আমি আমার মেয়েটারে মাহরুম করে দিলাম, কিচ্ছু দিলাম না। আল্লাহর কাছে আর ভালো লাগে নাই। আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়ে কয়, হ্যাঁ জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার রসুলকে সান্ত্বনা দিয়ে আসো। যাই আমার রসুলকে কও যে ফাতেমার জন্য 2টা জিনিস বরাদ্দ, হয় গনিমতের মাল না হয় দোয়া। হয় গনিমতের মাল না হয় দোয়া। জিব্রাইল এসে নবীজির কদমে বললেন, হুজুর আল্লাহ পাঠিয়েছে, ফাতেমাকে আপনি মাহরুম করে দিয়েছেন, আপনি সারা রাত কষ্ট করতেছেন, আল্লাহ জানে। নবী গো, ফাতেমার কাছে সুসংবাদ নিয়ে যান, ফাতেমা যদি গনিমত চায় আল্লাহ গনিমত দিয়ে দিতে বলেছে। আর যদি ফাতেমা একটা দোয়া চায়, এশার নামাজের পরে ফাতেমা ঘুমানোর আগে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে যেন ফাতেমা ঘুমায়। এই আমলটা যেন ফাতেমা সারা জীবন করে। আল্লাহর ওয়াদা, এই আমল করলে ফাতেমার ঘরে কোনোদিন অভাব হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফজরের নামাজের পরে রাসূল চলে গেলেন। যাওয়ার পরে হযরত আলী আর ফাতেমা দরজা খুলে দিলেন। নবীজি যায় বসলেন। আব্বাজান কি মনে করে? ফাতেমা, রাত্রিবেলা তোমাকে মাহরুম করেছি, আল্লাহ পাঠাইছেন, জিব্রাইল আসছিল তোমার জন্য 2টা অফার। তুমি কি গনিমতের মাল চাও না আল্লাহর পক্ষ থেকে দোয়া চাও? ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বাজান গরিব উম্মতের জন্য আপনি গনিমত বরাদ্দ করেছেন, আপনি গরিব উম্মতকে গনিমত দিয়ে দেন, আর আমারে দোয়া দিয়ে আপনি চলিয়া যান। আমার দোয়া লাগবে, গনিমত লাগবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সেই মহিয়সী নারীর গর্ভে আল্লাহ জান্নাতের যুবকদের সর্দারকে পৃথিবীতে পাঠিয়েছে। নির্মম ভাবে এই উম্মত কারবালার মাঠে নির্মম ভাবে 3 দিন পানির তৃষ্ণা দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, চোখের সামনে সন্তান আর আত্মীয় স্বজনদেরকে নির্মম ভাবে জবাই করে করে, হত্যা করে করে তাকে কষ্ট দিয়েছে। ওই ইয়াজিদি দোসররা 1450 বছর পরে ইয়াজিদের প্রশংসা যারা করে, সব কয়টা ইহুদি নিমক হারামের দালাল। কথা বলেন ঠিক? মুসলমান হয় কি করে? মুসলিম হয় কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে পৃথিবী এক পাশে, ইমাম হুসাইন আর এক পাশে। কি কথা বলেন ঠিক কি? পৃথিবী এক পাশে, ইমাম হুসাইন আর এক পাশে। ইমাম হুসাইন যদি হক না হয় তো রাসূলের অসংখ্য কথা মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলে কি গুলি? প্রিয় মুসলমান, কথাগুলি তো বুঝে দেওয়া জরুরি। হযরত ফাতেমাতুজ জাহরা, এই মাইকা না, চল ঘুমাও, বুঝো না নাকি? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ আলি সাইয়্যিদিনা আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাখিরাকুম তাতহীরা কালাম কার? সন্দেহ টন্দেহ সংযোজন বিয়োজন। আল্লাহ বললেন হাবিব ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। নবী গো, আমি আল্লাহ আপনার আহলে পরিবার আহলে বায়াত যারা আছে আমি পবিত্রতর পবিত্র করে দিয়েছি, পাকের পর পাক করে দিয়েছি। আয়াত নাজিল হয়ে গেল সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু মানাকিব আহলে বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবের মধ্যে এই আয়াতের তাফসীর আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন, ও নবীর উম্মতেরা, আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজি একখানা কালো কম্বল গায়ে দিয়ে নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববী থেকে বের হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরের সামনে গেলেন। যখন ফাতেমা নবীকে দেখলেন, বাবার কাছে কন্যা দৌড়ায় আসছে, আল্লাহর নবী তাকে চাদরের মধ্যে জড়ায় ধরলেন। ইমাম হাসান দেখে নানাকে দৌড়ায় আসছে, আল্লাহর নবী ইমাম হাসানকে চাদরের মধ্যে জড়িয়ে ধরছে। ইমাম হুসাইন দৌড়ে আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহ দৌড়ে আসছে, আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়ায় ধরে নবীজি বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহল। সুম্মা তালা, এরপরে নবীজি বলতেছিলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাখিরাকুম তাতহীরা। আল্লাহ পাক তার হাবিব বলতেছে আল্লাহ এরা আমার আহল, এদেরকে তুমি পবিত্র করেছো, পাক করে দিয়েছো, সাফ করে দিয়েছো। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত। এই জন্য 1000 বছরের মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম ছিলেন, তিনি একটা শের মাঝে মধ্যে গাইতেন, এলাহি বিহাক্কি বানি ফাতেমা के बर कौले ईमा कूने खतेमा अगर दावातम रदकुनी वर कबुल मना दोस्तो दमाने आले रसुल। ओगराब তুমি রসুল করিমের আহল হযরত ফাতেমার আওলাদের উসিলায় আমার দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহ দোয়া কবুল করো আর না করো, আমি সেরহিন্দি ফারুকি তোমার দরবারে আরজি পেশ করি। আল্লাহ আমি আহলে বাইতে রসুলের কদম আমি ছাড়ব না, আমি আলে ফাতেমার কদম আমি ছাড়ব না, ইমাম হাসান হুসাইনের কদম আমি ছাড়ব না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? অ্যাটেনশন, এখান থেকে একটা মাসালা বলে দিয়েছে। 1000 বছরের মুজাদ্দিদ হযরত সেরহিন্দি ফারুকি ইসলাম প্রতিষ্ঠিত করেছে আল্লাহর ওলিরা। কি কথা কোন ঠিক না? আজকে আপনারা মঞ্চ তৈরি করেছেন, বিরাট বড় আয়োজন করছেন, সুন্দর করে আপনারা চেয়ার পেতেছেন, মাইক বসিয়েছেন, আমাদের জন্য খাবারের ইন্তজাম করেছেন। কিন্তু একদিন শাহজালাল ইয়ামেনি যখন আসছিল, কে মঞ্চ তৈরি করবে, কে খাবার তারে খাওয়াবে, কে বিছানা তার গুছাই দিবে? গাছের নিচে ঘুমাইয়া, পাহাড়ে পর্বতে ঘুমাইয়া, 1000 মাইল পথ অতিক্রম করে আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে কালেমার পতাকা পৌঁছিয়ে, কালেমার অমীয় সুধা পৌঁছিয়ে দিয়ে ইসলামের সুমহান আদর্শ
আল্লাহর ওলিরা এই জমিনে মানুষের কাছে পৌঁছায় দিয়ে তারা আপন আপন মাজার পাকে ঘুমায় গেছে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলবে ওরাই হলো বর্তমান জমানার ডাকাত। বাজান খুব মনোযোগ দিয়েন, খুব মনোযোগ দিয়েন। হযরতে মুজাদ্দিদ আল ফসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুজাদ্দিদ তরিকার একজন ইমাম। উনি 1000 বছরের মুজাদ্দিদ তাকে বলা হয়। উনি বলতেছে, আল্লাহ হাসান আর হুসাইনের উসিলায় আমার দোয়া কবুল করিয়া নাও। আমার দেশে একদল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না নাই ভাই? বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এরা তারাবির নামাজ পড়ে 8 রাকাত, 12 রাকাতে চুরি হয়ে গেছে। কয় রাকাত চুরি হয়েছে? 12 রাকাত। মসজিদে জুতা চুরি হয়েছে, তো নিকৃষ্ট ভালো, কারণ জুতা যে চুরি করে জুতা লয়ে যায়, আর ও নামাজ চুরি করে ফেলছে। এগুলো মারাত্মক সুর, সন্দেহ। এই যে আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন তো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাও, সময় এবং স্রোত এটা কারোর জন্য বসে থাকে না। মাহে রমজান বাপ জীবনে একবার চলে গেলে আর জীবনে কি কোনোদিন রোজা পাবেন আপনি? আহা, নবীজি মিম্বারে কদম রাখলেন, কদম মোবারক রাখার পরে নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে কদম রাখলেন, রসুল বলেন আমিন। তৃতীয় মিম্বারে কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। সাহাবীরা বললেন, হুজুর আমিন বললেন, বিষয় বুঝলাম না। নবীজি দেখে বললেন, সাহাবীরা রে, প্রথম মিম্বারে যখন কদম রাখছি আমিন বললাম, জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, মাহে রমজান পাইল, কিন্তু রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, ধ্বংস হয়ে যায়। মাহে রমজান পাইল, কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। বাজানো, হযরত ওমর তারাবির নামাজ চালু করলেন 20 রাকাত, আর 1450 বছর পরে তুমি এসে চালু করলা 8 রাকাত। হযরত ওমরের চাইতে তুমি বেশি বুঝলা। আজকে ওমর যদি দুনিয়াতে জিন্দা থাকতো, এইগুলোর জুতা দিয়ে পিটাইয়া মসজিদ থেকে তাড়াইয়া দিত। কষ্ট হইতেছে? হক কথা কিন্তু তিতা লাগে। আরে ওমর তো সেই ওমর, রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত ডরে শয়তান গেছে না। শয়তান এমন ডরাইছে যে এর পাল্লার ভিতরে বললে আমার পিঠের চামড়া রাখতো না। সেই ওমর বুঝে যান কত বড় ইনসাফওয়ালা ছিল। হযরত ওমরের জীবনের একটা ঘটনা শুনে আল্লাহ রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদীন, তোমরা আমি নবীর আদর্শ মানবা, সুন্নাহ মানবা। নবীজি যেই নীতিতে যেই রীতিতে জীবন চালিয়েছে, সেই নীতিতে ওই রীতিতে মানাটার নাম হলো সুন্নাহ। সাহাবা একরাম খুলাফায়ে রাশিদিন যেই নীতিতে যেই রীতিতে সাম্রাজ্য চালিয়েছেন, জীবন চালিয়েছেন, সেই রীতিতে সেই নীতিতে চলার নাম হলো খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই বেটা। মনোযোগ দেন, মসজিদের মিম্বরে হযরত ওমর খুতবা দিবেন। ঠিক এমন সময় এক যুবক মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় বলল, ও খলিফাতুল মুসলিমিন, আপনি দাঁড়ান, পরে খুতবা দিবেন, আগে জবাব দিয়ে এলাম। অ্যাটেনশন, খুব ইম্পর্টেন্ট কথা। খলিফাতুল মুসলিমিন, আপনি পরে খুতবা দিবেন, আগে আমার জবাব দেন। বলো যুবক, কি জবাব? বলে, খলিফা, আপনার গায়ের মধ্যে যে জুব্বা, বাইতুল মাল থেকে যে কাপড় বরাদ্দ হয়েছে, এই কাপড় দিয়ে জুব্বা হয় না পরিপূর্ণ মতো, কিন্তু আপনি পরিপূর্ণ জুব্বা গায়ে দিয়ে আসছেন, বাকি কাপড় আপনি কোন জায়গা পাইছেন? সুবহানাল্লাহ। কে আসতে? আরো জোরে, আরো জোরে। আর আমার দেশে মরিচ চুরি হয়, 1400 টাকা কেজি মরিচ, খাওয়ার সাথে অর্ধেক চাইয়ে থাকতে মন চায়, শক শক করে মরিচের চেয়ারে। 1400 টাকা কেজি। রাতারাতি মরিচের দাম বাড়ে, রাতারাতি পেঁয়াজের দাম বাড়ে,
রাতারাতি গমের দাম বাড়ে, মুরগার ডিমের দাম বাড়ে। মুরগায় কি হরতাল ডাকছিল যে তোরা ডিম পেটে খা, আমরা আর ডিম দিতাম না? রাতারাতি ডিমের দাম বাড়ে, রাতারাতি পোলট্রির দাম বাড়ে, রাতারাতি তেলের দাম বাড়ে। জবাব দিতে নেই। সিন্ডিকেট আলাদা, সিন্ডিকেট করিয়া এগুলি করতেছে আজকে। এদের ভিতরে অনেক হাজি সাহেব আছে, বিরাট বড় হাজি, বুজুর্গের শেষ নাই। সেজদা দিতে দিতে কপাল কালা করে ফেলছে। শয়তান হাসি আর কয়, বাপ তোর মতো সিটার দুনিয়ার দেখছি না আমি। কি কথা কর না, তুই গরিব মানুষের রক্ত চুষে চুষে খাইছিস, এই টাকা দিয়ে হজে চলে গেছিস, কিয়ামত পর্যন্ত হজ হবে কিন্তু কবুল হবে না। কারণ এটা ওর বাপের টাকা না, ওটা আমরার পকেটের টাকা। আচ্ছা, আপনাদেরকে আরো কয়েকটা প্রশ্ন করি, জবাব দিবেন। কেউ যদি কুত্তার গোশত খাইয়ে এসে নামাজে দাঁড়ায়, নামাজ হইব? নামাজে দাঁড়াইছে, খুব গোসল টোসল করিয়া, মেশক টেশক মাইরিয়া, আতর টাতর লাগাইয়া, জুব্বা টুব্বা গাই দিয়ে, ফাগড়ি টাগড়ি বাইন দিয়ে, যাই নামাজ বিছিয়ে দিয়ে নামাজে দাঁড়াইছে। প্রথম রাকাতে একবারে 15 পারা, দ্বিতীয় রাকাতে বাকি 15 পারা, একবারে 2 রাকাত নামাজে এশার থেকে তাহাজ্জুদ পর্যন্ত সে এক খতম কোরআন শরীফ পড়িয়া, লম্বা সেজদা, লম্বা রুকু দিয়ে নামাজ শেষ করছে। খাইয়া আইছে কুত্তার গোশত, নামাজ হইব না। কেউ যদি গরিব মানুষের হক মেরে দিয়া, টাকা পয়সা মেরে দিয়া, ঘুষের কারবারি করিয়া, সুদের কারবারি করিয়া, গরিব মানুষের রক্ত চুষে নিয়া, সরকারি টাকা নষ্ট করিয়া, সরকারি টাকা নষ্ট করিয়া, সরকারি টাকা চুরি করিয়া কেউ যদি হজে চলে যাইয়া, উটের গোশত, খাসির গোশত, দুম্বার গোশত খাইয়া, কাবা ঘর ধরিয়া গিলাপ ধরেও কাঁদে, ৩৬,০০০ বছরও হজ করলে একটা হজও কবুল হবে না। কথা মনে বুঝেন নাই? বুঝে যাওয়াটা জরুরি। এতে ভাবছে যে আমি বিরাট বড় বুজুর্গ হয়েছি, একবার বেহেশত কিনে ফেলেছি। শয়তানে হাসের কয়, বাপ তুই কত বড় সিটার। আমি ৯ লক্ষ বছর ধরে ইবাদত করছি, আমার ইবাদতে সিটারই ছিল না, আর তোর ৬০ বছরের জীবনে এত বড় সিটারই করতেছিস তুই। শয়তানে হাসে। এই জন্য আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যে, আজকে সেজদা কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে। আল্লাহর জিকির কবুল হওয়ার আগে রক্ত ঠিক করতে হবে, ভিতরেরটা ঠিক করতে হবে। মনে রাখেন, এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বিপদ আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে যুবক ডাক দিয়ে বলেন, খলিফা দাঁড়ান, খুতবা পরে দিবেন, আগে জবাব দিয়ে যান। আপনার জন্য বরাদ্দ হলো কাপড় বাইতুল মাল থেকে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। এই আমার দিকে তাকান, কত বড় খলিফা। বর্তমান সৌদি আরব, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, লেবানন, লিবিয়া, এরপরে সিরিয়া, জর্দান, এরপরে ফিলিস্তিন, এরপরে আপনার তিউনিসিয়া, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, ইরান, এরপরে আপনার উজবেকিস্তান, তুজবেকিস্তান, এই বিরাট অংশের এক বিরাট খলিফা ছিলেন হযরত ওমর। আরো জোরে। কিন্তু ওনার সিংহাসন ছিল দুলা, মসজিদে নববীর বারান্দা, মসজিদে নববীর বারান্দা। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বাজান খুব মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, যুবক দাঁড়াও, তোমার প্রশ্নের জবাব আমি দিব। হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি চলে আসছে। সাহাবীরা মনে করছে ওমর বুঝি বেজার হয়ে গেছে। আমরা হলে মসজিদের মধ্যে মারামারি লাগতো, ঝগড়া লেগে যাইত, ক্ষমতার কারণে তারে পুলিশ দিয়ে ধরাইতাম, তারে মারতাম, তারে ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতাম। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবক
তুমি ঠিক করেছো যুবকরে, তোমাদের মতো এইরকম মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আমার নবীর উম্মত মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে, আমার নবীর উম্মতের মাথা নিচু হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই আমার 20 টাকা তারাবি চালু করছেন সাহাবে কিরামের উপস্থিতিতে। 10,000 সাহাবী, রানিং 9 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবী উপস্থিত। আর হেতাই শায়েক নাম দিয়ে, মাদানি নাম দিয়ে 8 টাকা তারাবি বানানো ভাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুর। কি কথা খারাপ বলছি? হাদিরত আমার ডেকে বলতেছে, যুবক, হ্যাঁ তোমার উত্তরটা আমি দিচ্ছি। ছেলের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেন, আব্দুল্লাহ দাঁড়াও, জবাবটা দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও যুবক, আমি জানি বাইতুল মাল থেকে যেই পরিমাণে কাপড় বরাদ্দ হলো এই কাপড় দিয়ে আমার জুব্বা হবে না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেছেন, আব্বাজান এই টাকা দিয়ে আমি জানি আপনার এই কাপড় দিয়ে আপনার জুব্বা হবে না। আমার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে। আব্বাজান আপনার কাপড় আর আমার কাপড় দুইজনের কাপড় মিলাইয়া আপনার জুব্বা বানাই দিই। ওই জুব্বা আপনি গায়ে দিয়ে খুতবা দিবেন। আপনি যেহেতু খলিফা, আপনার জুব্বার দরকার। আমার ছেলের কাপড় আর আমার কাপড় মিলাইয়া আমি জুব্বা বানাইছি। বাইতুল মাল থেকে অতিরিক্ত কোনো কাপড় আমি নেই নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূল উম্মতকে ডেকে বলেন, উম্মত তোমরা শোনো, কিয়ামতের 72টা আলামত আছে। তার ভিতরে একটা আলামত হলো আমার উম্মতেরা আমানতের খেয়ানত করবে, আমানতের খেয়ানত বাড়বে, আমানতের খেয়ানত বাড়বে। সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে, সরকারি সম্পদকে সরকারি কর্মচারীরা নিজের সম্পদের মতো ব্যবহার করবে। উম্মত রে, তোমরা যদি এইগুলি দেখো তাহলে বুঝবা কিয়ামতের আলামতে সুগরা চলতেছে। বর্তমানে তাই বোঝা যায় এইগুলি কিয়ামতের আলামত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত সন্নিকটে, মুসলমান বাঁচা লাগবে, বাঁচা লাগবে। আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপ্রিম কোর্ট, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলায় হারেন, আপনার জন্য জজ কোর্ট আছে। জজ কোর্টে যদি মামলায় হারেন হাইকোর্ট আছে। হাইকোর্টে মামলায় হারলে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যদি মামলায় হারেন, ও মুসলমান, শাসাচারের মুসলমান, কসুয়ার মুসলমান, আপনার জন্য রাষ্ট্রপতির দরওয়াজা খোলা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে বান্দা যদি হেরে যায় তাহলে তার জন্য একটা আদালত খোলা, সেটা আমার রসুলের আদালত, আমার নবীর দরওয়াজা। আল্লাহর দরওয়াজা থেকে কেউ যদি বিতাড়িত হয়, আমার নবীর দরওয়াজা খোলা। আর আমার নবীর দরওয়াজা থেকে যদি কেউ বিতাড়িত হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য নবী ছাড়া উম্মতের উপায় না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কি কথা কর না? আমরা কি করি? নবী নবী করি। এটা বুঝে না? মেহশরের মাঠে আল্লাহর আদালত থেকে ব্যক্তি বিতাড়িত হলে রসুলের দরজা খোলা, নবীর দরজা থেকে বিতাড়িত হলে আর কোথাও জায়গা নাই, আর কোথাও জায়গা সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো রসুল করিমের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে একবার ধরে রাখা। রসুলের আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, এটা হলো আমরা বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান যারা আল্লাহ নবীর আদর্শটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখবে, এরা হলো বুদ্ধিমান। ও নবীর উম্মতেরা, খুব মনোযোগ দিয়ে শুনে যান। তাহলে হযরতে ওমর রসুলের দরওয়াজায় থেকে আল্লাহর নবীর চরিত্রে চরিত্রবান হয়ে নিজের জীবনটাকে হযরত ওমর ধন্য করেছিলেন। কি কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, আজকের নাস্তিক
নাস্তিকতাবাদে বিশ্বাসী একদল যুবক, এরা অনলাইনে অফলাইন এবং অনলাইনে বিভিন্ন জায়গা মিডিয়াতে তারা এসে বলতেছে আল্লাহর নবী মরুর ডাকাত ছিল, নবীজি অধিক বিয়ে করেছিলেন নিজের কাম পিপাসা নিবারণ করার জন্য। কে আসতে হলো কেন? আরো জোরে বলেন। আরে হযরত ওমরের মতো ব্যক্তি দিন দুপুরে মানুষ জবাই যারা দিছে, যারা ওই জমিনে আজ্জামে জাহিলিয়াতে দিনে দুপুরে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ নারী নির্যাতন করেছে, মক্কার মানুষ নারীদেরকে উলঙ্গ কাবা শরীফের চারপাশে ঘুরাইছে, জীবন্ত নারীদেরকে যারা হত্যা করেছে, রসুলের দরবারে যে তারা স্বর্ণের মানুষ হয়েছে, আদর্শবান মানুষ হয়েছে, আজকে যারা নবীর চরিত্র নিয়ে বাজে কথা বলে আমাদের আর বোঝার বাকি নাই। তারা তাদের নিজেদের একটা পরিচয় আজকে ওপেন করে দিয়েছে। আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম ঝোরে জঙ্গলে আতারে পাতারে এবং হোটেলে মোটেলে অবৈধভাবেই হয়েছে। কথা বলেন ঠিক? সন্দেহ সন্দেহ অবশ্যই নেই। তারা তাদের নিজেদের একটা পরিচয় ওপেন করে দিচ্ছে। আমরা তাদের পরিচয় জানতাম না, কিন্তু আজকে ওপেন হয়ে গেছে যে ওদের জন্মটা ভেজালের জন্ম। ঠিক কিনা? জন্মের ভিতরে ভেজাল ঢুকছে। ঝরে জঙ্গলে আতারে ফাতারে হোটেলে মোটেলে পার্কের বেঞ্চে অবৈধভাবে মিশছে। যদি কোনো জারোর সন্তান দেখতে চান যে দুনিয়ার জারোর সন্তান কেমন দেখে যাই, তাহলে ওদের চেহারা দেখলে বোঝা যাবে সবকটা জারোর সন্তান। আপনি কল্পনা করতে পারবেন যে রসুলের দরবারে মুস্তাফাতে যাবার কারণে সাহাবী হযরত ওমরের মতো ব্যক্তি, আল্লাহু আকবার, খলিফা, পৃথিবীর এত বড় খলিফা, তার একটা কাপড় বরাদ্দ হলো যে জুব্বাই হয়। কি সোনার মানুষ হয়ে গেছিলেন তারা। আরে হারামজাদাগুলি বলে রাসূলুল্লাহ বলে মরুর ডাকাত। আরে রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই থাকতো, রাসূল না আসলে নারী অন্ধকারেই শেষ হয়ে যাইতো, রাসূল না আসলে পৃথিবী অন্ধকারেই নিমজ্জিত থাকতো, এই পৃথিবী আলোর চেহারা দেখতো না। কথা বলে ঠিক না? সর্বনাশ সর্বনাশ। কোন ভাষায় যা আপনাকে রাসূল বুঝাবো আমি জানি না। নবীর একজন খাদিম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর ধরে খেদমত করছে। কত বছর? 10 বছর খেদমত করছে। খাদিম রাসূল হযরত আনাস বলতেছেন, ও নবীর উম্মতরা শোনো, 10টা বছরে আল্লাহর নবী আমাকে একটা ধমক কোনোদিন দেন নাই। কি চমৎকার চরিত্র ছিল। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও আমার বান্দারা, আমার রাসূলের চরিত্রের ভিতরে তোমাদের জন্য হাসান চরিত্র, হাসান উত্তম আদর্শ বিদ্যমান আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, মহান মহান মহান। যে চরিত্রওয়ালা কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। যে চরিত্রওয়ালা কোনোদিন হয় নাই, আর কোনোদিন হবে না। আপনি মহান চরিত্রের অধিকারী। কি করে বুঝাবো আপনাকে? নবীর দাসী ছিলেন উম্মে আইমান। রাসূল বলতেন উম্মি বাদা উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা। ওই জমানাতে দাসী কিনতে পাওয়া যেত, দাসীর সাথে রাসূল মায়ের আচরণ করতেন। তাহলে বোঝা গেল যারা রাসূলুল্লাহকে বাজে কথা বলতেছে ওদের পরিচয় একটাই, জন্মে ভেজাল আছে। সন্দেহ নাই। প্রিয় মুসলমান, এইভাবে যদি আল্লাহর হাবিবের আদর্শ আমি আপনাকে বুঝাই, আরো একটা কথা আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগ দেন। আপনাদের দেশে এই যে আজ থেকে 30, 40, 50 বছর আগে কয়জনের বাড়িতে বাথরুম ছিল বলেন তো?
যা শরম লজ্জার কিছু নেই। এই সারা বাংলাদেশে একই অবস্থা ছিল। ভারতে এখনো অনেক জায়গা এই রাস্তাঘাটেই বাথরুম করে, যেখানে সেখানে পেশাব করে। বাংলাদেশে এরকম আছে, কিছু মানুষ আছে যেখানে সেখানে বাথরুম করে। শরম লজ্জা কম। স্যানিটাইজেশন ব্যবস্থা সরকার এখন, স্বাস্থ্য অধিদপ্তর এটার উপরে খুব সচেতন। ইদানিং এই কয়েক 10-15 বছর ধরে এটার উপরে খুব গুরুত্ব দেওয়ার কারণে এখন মানুষের কিছু জীবনযাত্রার পরিবর্তন হয়েছে। কিন্তু 40-50 বছর আগে এই বাথরুম বাড়িতে কয়জনের ঠিক মতো ছিল? 1450 বছর আগে রাসূল শিক্ষা দিচ্ছে, উম্মত বাথরুম করার পরে তুমি 3টে ঢিলা করবা, 3টে ঢিলা ব্যবহার করবা। পেশাব করার পরে তুমি একটা মাটির ঢিলা ব্যবহার করবা, পানি ব্যবহার করবা। একসাথে বলা যাবে মারহাবা। কত বছর? 1450 বছর আগে। উম্মত যাতে নিজেকে পবিত্র রাখে, পাক ও সাফ রাখে, ফ্রেশ রাখে, রাসূল 1450 বছর আগে শিখিয়েছে। 1450 বছর আগে এই আধুনিক শিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, গবেষণার ব্যবস্থা ছিল না। নবী বলছেন 3টা ঢিলা করো, সাহাবীরা করছে। নবী বলছেন পেশাব করার পরে ঢিলা করো, সাহাবীরা করছে, কোনো প্রশ্ন করে না। নবীর কথাগুলি বিনা বাক্যে সাহাবীরা মাইনে মাইনে চলছে। 1450 বছর পরে বিজ্ঞান গবেষণা করে দেখে যে না, 1450 বছর আগে আরবের মরুর অঞ্চলে একজন নবী আসছিলেন। এই নবী মানুষকে স্যানিটাইজেশন ব্যবস্থা 1450 বছর আগে, মানুষ যাতে পাক সাফ থাকে, মানুষের যাতে শরীরে ময়লা আবর্জনা না লাগে, সে যেন আক্রান্ত না হয়, জীবাণুতে আক্রান্ত না হয়, সে যাতে ডায়রিয়া কলেরা মহামারী না হয়, সেই জন্য রাসূল করিম তাকে ঢিলাকুলুপ শিখাইছে, হাত ধুত করা শিখিয়েছে, এবং কি পেশাব করার পরে পবিত্রতা শিখিয়েছে, গোসল শিখিয়েছে, নিজেকে সাফ শিখিয়েছে, 5 ওয়াক্ত নামাজের মেসাক শিখিয়ে দিয়ে উম্মতকে মুখের দুর্গন্ধ থেকে, পয়জনের বিষ থেকে বাঁচানোর ব্যবস্থা করেছে। 1450 বছর পরে বিজ্ঞান বলে না, রাসূলের দেখানোটাই সঠিক। আজকে নাস্তিকতাবাদে বিশ্বাসে ওরা বলে রাসূল মরুর ডাকাত, তার মানে বোঝা গেল আসলেই ওরা জারজ। চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে আপনাকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিক্ষা দিয়ে গেছে। আপনি কিভাবে নিজেকে পাক সাফ পবিত্র রাখবেন এটাও শিখিয়ে দিয়ে গেছে। প্রিয় নবীর উম্মত, এই জন্য আপনাদের উচিত আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নাহকে মেনে মেনে চলা। আপনারা চেষ্টা করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি মেনে চলতে। প্রত্যেকটা সুন্নাহের ভিতরে আল্লাহর হাবিবের প্রত্যেকটা সুন্নতের মধ্যে আমাদের জন্য উপকার নিহিত আছে। আল্লাহ রাসূল বলতেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যারা আমি নবীর সুন্নাহ আদর্শকে মহব্বত করবে, তারা আমি নবীকে মহব্বত করবে। আর আমি নবীকে মহব্বত করলে তোমরা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1450 বছর আগে আল্লাহ নবীজি দাড়ি রাখতে বললেন। এই যে দাড়ি নবীজি চাষেন নাই, কাটেন নাই, ছাটেন নাই, কেন? এর ভিতরে অনেক গুরুত্ব নিহিত আছে। দেখেন, আমরা হুজুর যারা আছি, আমরা কখনো দাড়ি ছাটি না, কাটি না, তারপরে আমরা বুঝি বিয়ে থাও হয় না। অনেকের যদি বলি বন্ধু দাড়ি রাখো, হুজুর বিয়ের পরে, তার মানে কি করে? মেয়ে পছন্দ করবে না। আর যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওই মেয়ে আমার লাগবে না, ওই মাইয়া আমি বিয়েই করবো না, ওই মাইয়া আমি বিয়েই করবো না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? যে আমার দাড়ি পছন্দ করবে না, ওটা আমার দরকার নাই। আপা তুই 100 গজ দূরে থাক, তোর মতো আপা আমার লাগবে না, চলে যা। প্রিয় মুসলমান, একজন স্ত্রীর স্বামীর কি সব কিছুকে পছন্দ করতে হবে? তার মানে স্বামী যদি হক হালাল পথে চলে, স্ত্রী তাকে মেনে নিতে হবে। আমি আমার যুবক বন্ধুকে বলবো, হুজুর আলেমদের চেহারার দিকে আপনারা তাকাবেন, মুরব্বীদের চেহারার দিকে তাকাবেন, যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে, এদের চেহারার দিকে তাকায় দেখবেন চেহারায় নূর চমকায়। কি কথা কন ঠিক কিনা?
তার ভিতরে 1 নম্বর কারণ এরা 5 ওয়াক্ত ওযু করে, নামাজ পড়ে। যখন আল্লাহর বান্দা ওযু করে, পেশাব পায়খানা থেকে আসার পরে ওযু করে, তখন তার চেহারা অটোমেটিক নূরানি আল্লাহ বানায় দেয়। কিয়ামতের মাঠে ওই চেহারাগুলি নূরানি থাকবে। সাহাবায়ে کرام নবীজি বলতেছেন, উম্মতেরা রে, কিয়ামতের মাঠে আমি আমার উম্মতদেরকে ডেকে 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 নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি ডেকে ডেকে নিয়ে নিয়ে আমি জান্নাতে নিয়ে চলে যাব। সাহাবীরা বলেন, হুজুর কিয়ামতের মাঠে আপনি উম্মত কিভাবে চিনবেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমি উম্মত চিনবো, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওযু করবে। এই ওযুর চিহ্নগুলি তাদের নূর চমকাইতে থাকবে, এই ওযুর চিহ্নগুলি নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখে দেখে আমি নবীজি তাদেরকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলা যাবে? তাহলে দুনিয়াতেও নূর চমকাবে, হাসরের মাঠেও নূর চমকাবে যারা নিয়মিত ওযু করে। এই জন্য পেশাব পায়খানার থেকে আসার পরে ওযু করবে, এটা যাতে মনে থাকে, এটা মনে থাকে যাতে। পেশাব বাথরুম থেকে আসার পরে অবশ্যই ওযু করে বেরোবে, নিজেকে ফ্রেশ রাখবেন, পবিত্র রাখবেন। আপনি নিয়মিত যখন পেশাব বাথরুম থেকে ওযু করার অভ্যাস করবেন, এটা আদত হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি পেশাব পায়খানা করার পরে ওযু না করলে আর ভালো লাগবে না। আপনি যখন 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করে ফেলবেন, দেখবেন 1 ওয়াক্ত নামাজ না পড়লে শরীরে জ্বালাতন লেগে যাবে। কি কথা ঠিক কিনা? অশান্তি লাগবে। এই জন্য সুন্নত রাসূলের আদর্শগুলি আপনি মানতে থাকেন, একটা একটা করে যখন মানতে থাকবেন, পালন করতে থাকবেন, তখন অটোমেটিক আপনার কাছে ভালো লাগবে, আপনি পরিবর্তন হয়ে যাবেন, জীবন সুন্দর হয়ে যাবে, স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে, চেহারা সুন্দর হয়ে যাবে। মাঝে মধ্যে দেখেন আমাদের ইমাম সাহেবদের বেতন কত? কোন ইমাম সাহেবের বেতন 5,000, কোন ইমাম সাহেবের বেতন 10,000। তাও মুসল্লির ধাক্কার চোটে তো জান শেষ। কিছু কিছু মুসল্লি আছে সারা মাসে বেতন দেয় মাত্র 50 টাকা, কিন্তু জারি দেয় মনে 5,000 টাকার জারি। কি কথা বল না, মনে কিছু দিয়েন না, বাস্তব কথা আজকে বলতেছি। আবার কোন মুসল্লি আছে সে প্রত্যেক দিন বিড়ি খায়, একটা বিড়ির দাম 5 টাকা, 20 টাকাও আছে, আমি ওটা বাদ দিলাম, 5 টাকা ধরলাম। সে যদি প্রত্যেক দিন 10টা বিড়ি খায় তো 50 টাকা শেষ। প্রত্যেক মাসে তার 1500 টাকার বিড়ি লাগে, 1500 টাকার চা পান লাগে, 3000 টাকা সে চা পান আর বিড়িতে শেষ করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের 100 টাকা বেতন দেয় না। মসজিদের ইমাম সাহেবের 100 টাকা বেতন দেয় না, আবার 200-500 টাকা দিলে জারি দিতে দিতে জান শেষ করে ফেলা। মনে যে ইমাম সাহেব তার বাড়ির কামলা। মসজিদের এক কোণে অপরিষ্কার অপবিত্র থাকলে অনেক সময় ইমাম সাহেবের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। কে? মসজিদ কি ইমাম সাহেবের নাকি? মসজিদ আল্লাহর বান্দা হিসেবে আমাদের সবার প্রেসিডেন্টও আল্লাহর দাস, প্রধানমন্ত্রীও আল্লাহর দাস, ডিসি সাহেবও আল্লাহর দাস, এসপি সাহেবও আল্লাহর দাস, চেয়ারম্যান সাহেবও আল্লাহর দাস, মসজিদের ইমাম সাহেবও আল্লাহর দাস, সভাপতিও আল্লাহর দাস, মুতল্লিও আল্লাহর দাস, মুসল্লিও আল্লাহর দাস। মসজিদ সবাইকে পরিষ্কার করতে হবে। আমি আর আপনি কি, খতিব আর মুসল্লি কি, আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই আল্লাহর দাস। ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালাম মসজিদ পরিষ্কার করতেন, খাদেমা ছিলেন। আল্লাহ রাসূল নিজে মাথায় করে পাথর টেনে এসে মসজিদ বানাইছেন। রাসূলুল্লাহ যদি পাথর টেনে যে মসজিদ বানাইতে পারে, তাহলে আমি আর আপনি কি? কিছুই না। এই জন্য কিছু বিষয় আছে, এগুলি বুঝে নিতে হবে, দেমাগ দেখাইলে হবে না। বাপ, দুনিয়াটা অল্প সময়ের জন্য, খুব সামথিং সময়ের জন্য আসছে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة যেখানেই পালান, যত দূরেই লুকান, মরণ আসবে কিনা